এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন কাবা শরীফের ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে, পেরেছে। তার এক নম্বরে আল্লামা সাঈদী। আপনি কাবা শরীফের ভেতরে না কাছেও যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। আমি 16 সালে গিয়েছিলাম, যে শুধু ওই পাথরের চুমা খাওয়ার আশা ছিল। ও কাছে যাওয়া দূরের কথা, 10 হাত দূর থেকে এমন ধাক্কা খায়, আরো 20 হাত পিছিয়ে যায়। চিন্তা করলাম যাওয়া লাগবে তো, কি করি। ম্যাডাম ছিল, ওরে বললাম যে এক জায়গায় বসে থাকো, দেখি আমি চেষ্টা করে পারি কিনা। তোমার দ্বারা হবে না। দেখি ওই যে আফ্রিকার ওই কালো কালো একেবারে সেই রকম মোটা চওড়া পুরুষ মানুষ মহিলারা আসতেছে গোয়ারের মতো। চিন্তা করলাম আল্লাহ এদের ধরা লাগবে। একজনের হাত এভাবে চেপে ধরলাম, এক মহিলা এইরকম মোটা এরকম লম্বা, ওরে দেখলেই আমার মনে আছে 2-1 জন দূরে চলে যাবে, কারণ এইরকম মারে তো, এই জায়গায় লাগলে আপনার কাজ শেষ। ও আমার দিকে তাকিয়ে বলছে কি, ওর ভাষা তো আমি বুঝি না। আমি ইশারা দিয়ে বললাম যে ওই পাথরের কাছে যাব। আমারও ইশারা দিয়ে বলছে চেপে ধরেন ভালো করে। এমন ভাবে টাইট করে ধরলাম, ও যেভাবে যাচ্ছে ওর গুজো খেলে মানুষ চলে যায়। দেখি ফাঁকা, যে আরামে একেবারে চুমা দিতে পারলাম। আপনি কাছেও যেতে পারবেন না, অথচ আল্লামা সাঈদী কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর এই নিয়ামতকে বুঝলো না জাতি।